আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024 এই অনুষ্ঠানের পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ স্যার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ রায়হান কবির স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজগঞ্জ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক শিক্ষয়িত্রী বৃন্দ, আমার স্নেহাস্পদ একান্ত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ইসলাম প্রচারের একটি অন্যতম সরকারি সংস্থা। এই সংস্থা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান, এরপর ইসলামী ভাবধারা বজায় রাখবার জন্য সারা দেশব্যাপী কাজ করে থাকে। শিশুদের উপ-আনুষ্ঠানিক ইসলামী শিক্ষা যেটি কোরআন শিক্ষা, সেই কোরআন শিক্ষার মক্তবের মাধ্যমে যে খেদমত করে থাকে, এই খেদমতটা বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে একেবারেই গোড়ার, যেটা জীবনের শুরুতে যে শিক্ষাটা দিয়ে থাকে, সেই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, শতকোটি দরুদ এবং সালাম জনাবে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত অডিয়েন্স, আমরা ধন্যবাদ জানাই ইসলামিক ফাউন্ডেশনকে। এমন একটি দিনে এটি শুরু হয়েছে। আমাদের এবারকার যে প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে, সেটি ছিল 14ই ফেব্রুয়ারি। আন্তর্জাতিকভাবে এটি একটি বেলাল্লাপনা, আমি বলতে চাই একটি বেহায়াপনার একটি অবস্থা বিশ্বব্যাপী হয়ে থাকে। সেই দিনে আমাদের শিশু কিশোরদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুর মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমাদেরকে একটি ভিন্ন ধারার অপসংস্কৃতি থেকে আমাদের সুন্দর সাবলীল সংস্কৃতির দিকে আমাদের যে পথ দেখিয়েছে, এজন্য আমি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আমার মনের একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত অডিয়েন্স, আমরা জানি যে কোনো ভূমি যদি এমনি পড়ে থাকে, সেখানে আগাছা কুগাছা এগুলো জন্মায়। সেখানে যদি সুন্দর পরিচর্যার মাধ্যমে সেই ভূমিটি আবাদ করা হয়, যে কোনো ভালো ফসল ফলতে বাধ্য। আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে সহযোগিতা পেয়ে থাকি, শিশু কিশোরের চরিত্র গঠন, তাদের মানস গঠন, এই চরিত্র গঠন মানস গঠনের মাধ্যমে যদি আমরা আগামী দিনে পথ চলতে পারি, বাংলাদেশে একটি বড় ভূমিকা ইসলামিক ফাউন্ডেশন রাখবে বলে আমার বিশ্বাস। তো আমাকে এই সংক্ষিপ্ত বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম প্রোগ্রাম আমাদের মধ্যে জারি থাকুক, আমাদের শিশু কিশোরেরা সুন্দর পথ পাক, তারা মেধা এবং মননে সমৃদ্ধি লাভ করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।